আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ঐক্য পরিষদ কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক নবম জাতীয় পে স্কেল এর গেজেট ঘোষণার দাবিতে সারা দেশব্যাপী সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি কার্যক্রম পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিন আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ঝিনাইদহ জেলাধীন মহেশপুর উপজেলার সরকারি কর্মচারীবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত আছে মহেশপুর উপজেলা নির্বাহী অফিস, সহকারী কমিশনার ভূমি অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, এলডিডি অফিস, পিআই অফিস সহ সকল দপ্তর। এখানে আমার সহকর্মী বৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। ভাইয়েরা আমার, আপনারা জানেন 2015 সাল থেকে 2015 সালে অষ্টম জাতীয় পে কমিশন গঠন হয় এবং আমরা অষ্টম জাতীয় পে স্কেল পাই। তারপর থেকে প্রতি 5 বছর পর পর যে পে কমিশন গঠন করার কথা সেটা কিন্তু আমরা পাইনি। আমরা 22 লক্ষ সরকারি কর্মচারী সবসময় সরকারের প্রত্যেকটা পত্রাদেশ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে 9টা থেকে 4টা পর্যন্ত অফিস। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমাদের এই সরকারি কর্মচারীদের 9টা থেকে 5টা, 6টা, 7টা, 8টা বিরতিহীনভাবে আমরা শ্রম দিয়ে যাচ্ছি এই দেশের জন্য, দেশের জনগণের জন্য সরকারের আদেশ মেনে যাচ্ছি। কিন্তু আমাদের কথা সরকার ভাবে না, ভাবার চেষ্টাও করে না। তাই যদি হতো তাহলে আজ কেন 10 বছর পূর্ণ হয়ে গেল আমরা 5 বছর পর পর যেখানে আমাদের পে কমিশন গঠন হওয়ার কথা, গেজেট প্রকাশ হওয়ার কথা, পে স্কেল দেওয়ার কথা, সেটা আমরা পাইনি। যে কারণে আজ আমরা সারা দেশের সকল প্রজাতন্ত্রের কর্মচারী আজ কষ্টে ক্ষোভে ফেটে পড়েছে। কারণ আমরা চলতে পারছি না। আমাদের 15 সালের যে বেতন কাঠামো, যে বেতন আমরা পাচ্ছি, সত্যি আমরা সেই বেতন নিয়ে চলতে পারছি না। যেভাবেই বলুক না কেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা শার্ট প্যান্ট পরে সুন্দরভাবে অফিসে আসছি এবং অফিস শেষ করে বাসায় যাচ্ছি। কিন্তু এর ভিতরের খবর বাইরের লোক জানে না। আমাদের সচিবালয় কর্মচারী আমরা প্রত্যেকে, আমার মনে হয় যারা আছে আমার পাশে, প্রত্যেকে মনে হয় সরকারি যে জিপিএফ লোন 1টা, 2টা, 3টা বিভিন্নভাবে নিতেই আছে, কারণ আমাদের সংসার চলছে না। আমরা খুব কষ্টে, আমরা একটা মেয়ে বিয়ে দিতে গেলে লোন তুলতে হচ্ছে, একটা ছেলে বিয়ে দিতে গেলে লোন তুলতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে বাচ্চা ভর্তি করতে গেলে লোন তুলতে হচ্ছে। কার কাছে যাবো? দোকানদারের কাছে যাবো? ধার যাবো? কার কাছে টাকা ধার যাবো? আমরা আমাদের এই কষ্ট 20,000 টাকা, 30,000 টাকা বেতন পাই, আমরা মাস শেষে পাচ্ছি অর্ধেকেরও কম, যা দিয়ে আমাদের সংসার চলে না। লেখাপড়া ঠিক মতো করাতে পারছি না বাচ্চাদের। আমাদের স্ত্রী, সন্তান, বাবা মা আমাদের অসুস্থতার জনিত কারণে সঠিকভাবে ব্যয় বহন করতে পারি না। মানুষের কাছে হাত পাতা লাগে, এমন পরিস্থিতির শিকার হচ্ছে আমাদের। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করবো, স্যার আপনি দয়া করে এই বিষয়টি দেখেন। আপনি যে কয়দিনে আছেন আপনি দয়া করে দেখেন, অনেক সময় আছে, সব তো রেডি আছে। আপনি দয়া করে আমাদের গেজেটটা প্রকাশ করুন। এটা আমাদের দাবি, প্রাণের দাবি, এটা আমাদের সকলের দাবি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, দাবি মোদের একটাই, নবম পে স্কেল চাই। দাবি মোদের একটাই, বৈষম্য মানি না, বৈষম্য মানি না, অবহেলা চলবে না, চলবে না, চলবে না, অবহেলা চলবে না। আমাদের দাবি, আমাদের দাবি। সম্মানিত উপস্থিতি, এখন এই পর্যায়ে আমার প্রাথমিক শিক্ষা অফিসে আমার ভাইপো আছে আব্দুল খালেক অথবা কিশোর দাদা কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিতি,
হ্যালো, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, আমরা দীর্ঘদিন ধরে এই পে স্কেল নিয়ে অনেক নানাবিধ কমিশন, বিভিন্ন কর্মসূচি দেখছি, কিন্তু আসলে আমরা কোনো বাস্তবায়নের কোনো মুখ দেখতে পাচ্ছি না। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ একযোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালনের আমাদের উপজেলা পর্যায়ে কর্তৃক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে আমাদের একটাই দাবি, নব পে স্কেল। এই গেজেটটা প্রকাশ হয়নি, এর নানাবিধ কর্মসূচি নিয়ে সরকার বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, বিভিন্ন ধরনের ফাইল প্রস্তুত, বিভিন্ন ধরনের করলেও চূড়ান্ত যে ফল আমরা পাইনি। এই চূড়ান্ত ফল পাওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের প্রাণের দাবি, আমরা আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই দাবি পূরণ করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। স্বাস্থ্যর একজন আছে বলে, আচ্ছা আমার এই ইঞ্জিনিয়ার অফিসের বাইরে দুই কথা বলেন যে আমরা এটা চাই, এটা আমাদের দাবি আছে, এতটুকু জানাবেন। দুই কথা বললেই তো ক্যামেরার সাথে কেউ আছে। বোন ভাই ফরেস্ট পরিকল্পনা অফিসের আমাদের ছোট ভাই সোহানুর রহমান শাহিন সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে সংক্ষিপ্ত করে বলার কোনো ভাষা নাই। এখানে যতটুকু সম্ভব আমাদের মনের আবেগটা তুলে ধরার জন্য আমরা সবাই এখানে এসেছি। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি নতুন করে বলার কোনো ভাষা আমাদের নেই, সবাই আপনারা জানেন। পেটে খিদা রেখে, পকেট ফাঁকা রেখে, আমরা মুখে হাসি রেখে সামনে সামনে এসে কোনো রকম অভিনয় করতে চাচ্ছি না। বাস্তব জীবনটা আমাদের উঠায় ধরতে হবে। কারণ নিম্ন শ্রেণীর কর্মচারীরা ঋণের মধ্যে জর্জরিত হয়ে পড়ে আছে, আর পেটে খিদা রেখে আমরা কোন অবস্থায় ভালোবাসা দেওয়ার মতো ইচ্ছা পোষণ করতেছি না। উপস্থিত সেখানে যারা আসছেন, যদি আমি কথা খুব একটা ভালোভাবে গোছিয়ে না বলতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে সবাই জানেন কিসের জন্য আমরা একত্রিত হয়েছি। যদি আমাদের এখানে আরো অনেক লোক উপস্থিত হওয়ার কথা ছিল, তারা আসতে পারেনি। নিম্ন শ্রেণীর যে কর্মচারী আমরা চাকরি করতেছি, একটি মাস আমাদের কিভাবে অতিবাহিত হয় উপরে মহলের লোকেরা তারা খোঁজই রাখে না। আমাদের একটি বছর আমাদের এক যুগের নয় চলে। 1 থেকে 2 তারিখে বেতন পাওয়ার পরে 15 থেকে 20 তারিখ যাওয়ার মধ্যেই পুরো বেতনটি শেষ হয়ে যায়। আমাদের এমনও পরিস্থিতি যায় প্লেটটা নিয়ে রাস্তায় নামানো হয়ে গিয়েছে, কিন্তু আমরা মুখ দিয়ে বলতে পারি না। অন্তর কাঁদে, বাচ্চা কাচ্চা ঠিক মতো লেখাপড়াইতে করতে পারি না। একটা অসুখ হলে আমরা যে হসপিটালে যাবো সেটাও আমাদের ভয় লাগে, কিভাবে তাদের ট্রিটমেন্ট করাবো। এটি আপনারা জেনে শুনেও না বুঝে ভান করে থাকেন। অনুগ্রহ করে আপনাদের ঘুম থেকে জাগ্রত করুন, নিম্ন শ্রেণীর কর্মচারীর দিকে লক্ষ্য রাখুন। আমি কথা বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহিনকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি জন্য এখানে এসেছি সবাই জানি। দাবি একটাই, যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে বেতন বৃদ্ধি করাই লাগবে। এরপরে আর কোনো দাবি নাই। যদি বেতন বৃদ্ধি না হয় কোনো ইলেকশন নির্বাচন হবে না। চাকরির ভয় করে লাভ নেই, ঘুমিয়ে থাকবেন চাকরি চলে যাবে। ডাইরেক্ট বাংলা কথা, ঘুমিয়ে থাকবেন চাকরি চলে যাবে।
অ্যাক্সিডেন্ট করবেন চাকরি চলে যাবে, কোনো উপায় নেই, চাকরি চলে যাবে। আর আমাদের বেতন দিতে হবে, না হলে কোনো নির্বাচন হবে না। দাবি একটাই, এই দাবি নিয়ে আমরা সবাই সামনে আগাবো ইনশাআল্লাহ। সম্পন্ন করেছে এবং আগামীকাল যথাসময়ে ইনশাল্লাহ আমরা একইভাবে আমাদের কেন্দ্র ঘোষিত সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি ইনশাল্লাহ পালন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবাই এখানেই সমাপ্ত করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পন্ন করেছে এবং আগামীকাল যথাসময়ে ইনশাল্লাহ আমরা একইভাবে আমাদের কেন্দ্র ঘোষিত সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি ইনশাল্লাহ পালন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবাই এখানেই সমাপ্ত করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।